ওম। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে বলবো প্রাণায়াম খুব অল্প সময়ের মধ্যে কিভাবে করবেন, এবং যারা খুব ব্যস্ত থাকেন, ব্যস্ত শিডিউল যাদের, তারা অল্প কিছুটা সময় এই সামান্য ব্যায়াম প্রাণায়াম করে কি করে সুস্থ থাকবেন এবং শরীরে রেড ব্লাড সেল কি করে বাড়াবেন সেটাই আপনাদেরকে বলবো। এই রেড ব্লাড সেল যদি শরীরে বাড়ানো যায় তাহলে শরীরের লালিমা এমনিতেই অনেকটা বেশি ফুটে ওঠে। তো সেই জন্য খুব অল্প সময়েরই ভিডিওটা করব। তো এই সময়টায় ধৈর্য ধরে আপনারা একটু শুনবেন, শুনে এটাকে পালন করার চেষ্টা করবেন। তাহলে আপনারা অনেক রোগের থেকেও মুক্তি পাবেন। প্রথমত 2-3 রকম করলেই হবে। 2-3 রকম বলতে শুধু নিঃশ্বাস ভরা আর ছাড়া, মনটাকে স্থির করে নিয়ে বসে এরকমভাবে সুখাসনে, মানে যার যেভাবে বসে আরামদায়কভাবে অন্তত 15-20 মিনিট বসতে পারেন, সেভাবে বসে নেবেন। বসে নিয়ে তারপর শুরু করবেন শুধু নিঃশ্বাস ভরা আর ছাড়া। চোখটাকে বন্ধ রাখলে ভালো হবে। চোখ বন্ধ রাখলে আমাদের মনটা স্থির থাকে, আর চোখ যদি খোলা থাকে তাহলে মনটা স্বাভাবিকভাবে চোখের চিত্র হিসাবে একটু নড়াচড়া করে। সেই জন্য চোখটাকে যদি বন্ধ করে নিয়ে করেন তাহলে বেশি ভালো হবে। প্রথমত সুখাসনে বসে নিয়ে এই ডায়াফ্রাম, মানে আমাদের ফুসফুস, নিঃশ্বাস দিয়ে ভরবেন। শুদ্ধ বায়ুতে বসার চেষ্টা করবেন। যত বেশি শুদ্ধ বায়ু হবে তত বেশি ভালো হবে। ঘরে যদি বসেন ঘরেও বসতে পারেন, জানালা খুলে শুদ্ধ বায়ুটাকেই রাখার চেষ্টা করবেন। সেখানটায় বসে শুধু প্রথমে নিঃশ্বাস ভরুন, পুরো নিঃশ্বাস ভরলেন, আবার ছাড়লেন। এরকমভাবে 3 বার 5 বার, ঊর্ধ্বতম 15 বার অবধি করতে পারেন। তাতে হয়তো 1 মিনিট সময় লাগবে। শুধু নিঃশ্বাস ভরুন আর ছাড়ুন, নিঃশ্বাস ভরুন আর ছাড়ুন। এটা যখন কিছুটা হয়ে গেল, তারপর শুধুমাত্র প্রাণায়াম যেটাকে বলে, এখন তো আমাদের স্বামী রামদেবজি সাথে আরও অনেক কিছু যুক্ত করেছেন, কিন্তু শুধু এইটুকুও যদি করেন তাও অনেকটা ভালো থাকতে পারবেন। সেটা হচ্ছে এই নিঃশ্বাস ভরলেন ছাড়লেন, এটা শুরু করলেন। শুরু করে নিয়ে তার পরের স্টেপটায় অভ্যাস করবেন নিঃশ্বাসটাকে পুরোটাকে ভরে নিয়ে কিছুক্ষণ স্থায়ী করবেন। প্রথমত 10 সেকেন্ড, 15 সেকেন্ড, এভাবে 30 সেকেন্ড, মানে পরপর কিছুদিনের অভ্যাসের পর। তারপর এটাকে যখন মোটামুটি 1.5 মিনিট অবধি করতে পারবেন, 1.5 মিনিট অবধি যে করতে পারবে সে পূর্ণত সুস্থ থাকবে এবং দীর্ঘ তার জীবন হবে। 15 বার যদি এই অভ্যাসটাকে নিরন্তর করা যায় আর কি, মানে প্রথমে নিঃশ্বাসটাকে ভরলেন, ডায়াফ্রামে ভরলেন, ভরে কিছুক্ষণ আটকে রাখলেন, আটকে রেখে এবার নিঃশ্বাসটাকে পুরো শরীরটাকে ছেড়ে দেবেন, মানে ছেঁকে বের করে দেবেন। নিঃশ্বাসটাকে ছেঁকে বের করে দিয়ে তারপর ওখানেও ওই 5 মিনিট, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, এভাবে 15 সেকেন্ড, 30 সেকেন্ড, তারপর 1.5 মিনিট পর্যন্ত রাখতে পারেন। এভাবে একটা স্টেপ গেল, মানে একবার নিঃশ্বাস ভরে ধরুন 30 সেকেন্ড ভরে রেখে নিঃশ্বাসটাকে বন্ধ করে দেবেন, আর তখন নিঃশ্বাস ভরবেনও না ছাড়বেনও না, শুধু ভরাই থাকবে। আবার ছেড়ে দিয়ে পুরো ফাঁকা করে দিলেন,
তখনও ওই 15 সেকেন্ড 30 সেকেন্ড মানে যে আর যেরকম ক্ষমতা হিসাবে সেটা করবেন। এভাবে একটা স্টেপ গেল। এটা 15 বার পর্যন্ত করা যায়, তবে প্রথমত 3 বার করে করলেই হয়। যখন পূর্ণভাবে অভ্যাস হয়ে যাবে তখন সেটাকে আপনি 15 বার অবধি নিয়ে যেতে পারেন। তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে পুরো নিঃশ্বাসটাকে ভরে নিয়ে তারপর হচ্ছে আপনি একদম ডায়াফ্রামটাকে পুরো ভরে নেবার পর যতটা সম্ভব আপনি ভরে নিয়ে শুধু ভিতরে উচ্চারণ করবেন ওম, লম্বা ভেতরে উচ্চারণ হতে থাকবে মনে মনে। তাহলে কী হবে, মনটাও স্থায়ী হবে, স্থির হবে। এই মনটাকে স্থির করতে পারলে তখন তারপর আস্তে আস্তে আপনারা যদি ধ্যানে বসতে চান তখন ধ্যানের মধ্যেও মনটা স্থির করতে পারবেন। আর এগুলো করলে পড়াশোনাতেও আপনাদের লাভ হবে, যারা পড়াশোনা করেন বা যারা অফিস কাচারিতে কাজ করেন সেখানেও মনটা স্থির থাকবে, মানে ব্রেনটা ভালো হবে। সেকেন্ড হচ্ছে নিঃশ্বাসটাকে এবার পুরো বের করে দিলেন, বের করে যতটা সম্ভব পুরোপুরি বের করে দেবেন। মানে আমরা যেরকম হাঁচি দিলে পরে কি হয়, পুরো শরীরের ইসাটা একবারে বেরিয়ে যায়, এরকমভাবে অভ্যাস করবেন যে পুরো জোর দিয়ে নিঃশ্বাস ছেড়ে দেবেন, চট করে ছেড়ে দিয়ে আটকে দিলেন, কিছুক্ষণ আটকে থাকবে যতক্ষণ সম্ভব, 15 সেকেন্ড 30 সেকেন্ড 1.5 মিনিট পর্যন্ত। তারপর আবার জোর করে ভরে নেবেন, মানে ঝড় যেরকম আছে হট করে সেরকম, মানে হুট করে ছাড়বেন, হুট করে ভরবেন। এভাবেও ওই 3 বার 5 বার, তারপরে 15 বার অবধি। এবার হচ্ছে থার্ড স্টেজে আপনি পুরো নিঃশ্বাসটাকে বের করে দেবেন। বের করে দিয়ে তারপর হচ্ছে 3টে বন্ধ লাগবে। একটা হচ্ছে উড্ডয়ন বন্ধ, আরেকটা হচ্ছে জলন্ধর বন্ধ, আর একটা হচ্ছে মূল বন্ধ। এই 3টে বন্ধ, মানে 3টে বন্ধ বলতে একটা হচ্ছে নাভি মূলটা, যে আমাদের নাভি মূলটা পেটের সঙ্গে লেগে যাবে, মানে যতটা সম্ভব। আর হচ্ছে তখন পায়ুদারটাকে উপর দিকে টানা হবে। আর হচ্ছে কণ্ঠনালীটা এভাবে লেগে থাকবে, তখন 3টে বন্ধ, একদিকে গলায়, একদিকে হচ্ছে নাভিমূল, আর একদিকে হচ্ছে পায়ুদারটাকে উপর দিকে টানা। এই 3টে বন্ধ রানিং থাকবে, সেটাও যতক্ষণ সম্ভব, 3 বার 5 বার 15 বার। এই 3 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড এভাবে 30 সেকেন্ড, যার যতটুকু ক্ষমতা হিসাবে রাখবেন। এটা হয়ে গেলে পর তারপর করবেন হচ্ছে আবার নিঃশ্বাসটাকে ছেড়ে দিলেন, পুরো ছেড়ে দিয়ে শুধু পেটটাকে মানে খেলাবেন। একবার পেটটাকে ছেড়ে দেবেন, একবার পেটটাকে চাপিয়ে নেবেন। এগুলো করলে পর কি হবে, আমাদের শরীরের যে অক্সিজেন তো আমাদের মূলত সব, তো অক্সিজেন লেভেলটা আপনি যখন ডায়াফ্রামে ভরবেন তখন হচ্ছে অক্সিজেনটা ভেতরে গেল। আবার যখন অক্সিজেনটাকে ছেড়ে দেবেন, ছেড়ে যখন আটকে রাখবেন তখনও শরীরের অন্যান্য কোষগুলোতে যা অক্সিজেন ছিল সেটা আসার চেষ্টা করবে। তো এভাবে আস্তে আস্তে অক্সিজেনটা রিসাইকেলিং হবে শরীরের ভেতরে। এই অক্সিজেন যত রিসাইকেলিং হবে, মানে অক্সিজেন হচ্ছে আমাদের জীবনের মূল, তো আর অক্সিজেনটা থাকেই হচ্ছে আমাদের শরীরের রেড ব্লাড সেল মানে ভালো থাকে হচ্ছে অক্সিজেনের জন্য, অক্সিজেনটাকেই বহন করে। সেই জন্য রেড ব্লাড সেল শরীরে বাড়বে, অক্সিজেন লেভেল যত বাড়বে রেড ব্লাড সেলও ততটাই বাড়বে। তো এভাবে আপনারা চেষ্টা করুন। এটা খুব বেশি হলে 10 মিনিটের কাজ। একটু মনটাকে স্থির করে নিয়ে 10 মিনিটের জন্য আপনারা সবাই করুন।
সবাই ভালো থাকবেন। আর যদি কারো আরও কিছু জানার ইচ্ছে হয় বা বোঝার অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেটার উত্তর দেবার চেষ্টা করব। নমস্কার।